নমস্কার। মহামতি অনন্তলালের অপার মহিমায় আমরা ভারত কথার গ্রন্থি মোচনের ৯৭৬তম পর্বে আলোচনায় উপস্থিত হয়েছি। আমরা মোক্ষ ধর্মের মহাভারতের শান্তি পর্বের মধ্যে মোক্ষ ধর্মের অন্তর্গত মহর্ষি কপিল এবং সোমরশ্মি ব্রাহ্মণের সংবাদ আলোচনা করে চলেছি। আজকে তার ষষ্ঠ পর্ব। আমরা গত পর্বে শুনেছি মহর্ষি কপিল ব্রাহ্মণ সোমরশ্মির কাছে একজন প্রকৃত মানুষের পরিচয় তুলে ধরেছেন। একজন প্রকৃত মানুষ যার মধ্যে ত্যাগ রয়েছে, যিনি সর্ব প্রাণীর কাছে অভয় স্বরূপ, যিনি আত্মানন্দে স্বয়ং সম্পূর্ণ, যিনি কোনো রকম মায়ার দ্বারা আবদ্ধ নন, যিনি সংযত, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তিনি হচ্ছেন একজন আদর্শ মানুষ। এবং এই আদর্শ মানুষকেই বলা হয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের এটি হচ্ছে লক্ষণ। এবং সেখানে আমরা দেখলাম যে একজন মানুষ সে কিভাবে তার মনুষ্যত্বের গুণগুলোকে সমস্ত বিকাশ করতে করতে সে কেমনভাবে শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠে এবং সে ব্রাহ্মণত্ব লাভ করে। এটি হচ্ছে তার চরম উদাহরণ এখানে আমরা লক্ষ্য করেছি। এই প্রসঙ্গে যখন এইরকম আলোচনা চলছে, আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি। একটা পরিবর্তন ঘটে যাচ্ছে সোমরশ্মি ব্রাহ্মণের মধ্যে। প্রথমে যিনি মহর্ষি কপিলের সাথে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সতার্কিকভাবে উপস্থিত হয়েছিলেন, তার তর্ক যুক্তি দিয়ে যিনি মহর্ষি কপিলের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন, আজকে এই দীর্ঘ সময় আলোচনার চলাকালীন তাকে আমরা দেখছি তিনি ক্রমশ ধীরে ধীরে মহর্ষি কপিলের যেন শিষ্য হয়ে উঠেছেন। তিনি পরম জিজ্ঞাসু হয়ে উঠেছেন। অত্যন্ত বিনীত, নম্র একজন শিষ্যের মতনই তিনি মহর্ষি কপিলের কাছে একের পর এক প্রশ্ন বা জিজ্ঞাসা করে চলেছেন। তিনি তার সমস্ত সংশয়কে ছেদন করার জন্য শিষ্যের মতনই, প্রকৃত জিজ্ঞাসুর মতনই এখন তিনি মহর্ষি কপিলের কাছে উপস্থিত হয়েছেন। সেই সোমরশ্মিকেই আমরা দেখছি তিনি জিজ্ঞেস করছেন মহর্ষি কপিলকে যে এই বেদের মধ্যে তো পরস্পর বিরোধী দুটি কথা রয়েছে, আমরা জানি। একবার এই বেদ বলছে কর্ম করো, আবার বলছে কর্ম ত্যাগ করো, কর্ম পরিত্যাগ করো। এখন প্রশ্ন হচ্ছে এই গার্হস্থ্য ধর্মের মধ্যে, এই বিপুল সংসারের মধ্যে মানুষ কোনটিকে কেমনভাবে অবলম্বন করে চলবে? এটা কি সম্ভব? এ কি সম্ভব? সে একজন মানুষ কি কখনোই নিরাসক্ত হয়ে কর্মহীন হয়ে থাকতে পারে? এটা কি সম্ভব? এবং আমার একটা সংশয় আছে। সোমরশ্মি বলছেন আমার একটা সংশয় আছে, এই কর্মময় সংসারে প্রকৃত ত্যাগী বলেই বা কি কেউ আছেন? আসলে প্রকৃত ত্যাগী বলে কি কেউ থাকতে পারেন? কেউ কি আছেন যিনি একেবারে সন্তুষ্ট, শোকহীন, নিরোগ? এটা কি কখনো সম্ভব? সে একজন মানুষ কি নিরাসক্ত, কর্মহীন হয়ে থাকতে পারে? হ্যাঁ, আপনার মতন, সোমরশ্মি মহর্ষি কপিলকে উদ্দেশ্য করে বলছেন, আপনার মতন একজন মহান মানুষ, আপনার মতন একজন দিব্য জ্ঞানী পুরুষ, তিনি হয়তো
এই সংসারে নিরাসক্তভাবে থাকতে পারেন। কিন্তু সেখানেও আমরা দেখি, যখন আপনি আপনার কথার মধ্যে দিয়ে সে হায় বেদ এইভাবে বলে আপনি আপনার মানসিক বিষাদ প্রকাশ করলেন, তাহলে তো এই সংসারের এত রূপ রস বর্ণ বৈচিত্র্য, তার এত আয়োজন, সেখানে একজন প্রকৃত জ্ঞানী পুরুষও তো কিন্তু এর দ্বারা বিচলিত হয়ে পড়ে। সুতরাং আপনি যে ত্যাগের কথা বলছেন, যে নিরাসক্ত ভাবনার কথা বলছেন, হ্যাঁ, তা কি সম্ভব একজন সংসারের মধ্যে? মহর্ষি কপিল একটু হেসে বললেন, আমি এই সংসারে যোগযুক্ত হয়ে থাকার কথাই কিন্তু বলছি, এবং ত্যাগ না থাকলে কোনো মানুষই কখনোই যোগযুক্ত হয়ে থাকতে পারে না। একজন প্রকৃত ত্যাগী সর্বভূতের নিজেকে অবলোকন করে। এবং তিনি বলছেন, দেখো, আগেও বলেছি, আবারও আমি বলছি, শাস্ত্রবিহিত যা আচরণ, যা কর্ম, তা একজন মানুষকে করতেই হবে। সে এটা ত্যাগ করতে পারে না এবং পারা উচিত নয়। শুধুমাত্র গার্হস্থ্য আশ্রম নয়, যে কোনো আশ্রমে একজন মানুষকে এই কর্ম করে যেতেই হয়। সেই আশ্রমের যথাবিহিত কর্মাদি তাকে কিন্তু পালন করে যেতেই হবে। সেখানে সে নিষ্কর্মা হয়ে থাকতে পারে না, থাকা উচিত নয়। কিন্তু এই কর্মটা সে কিভাবে করবে, কোন কর্ম করবে, কিভাবে করবে, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। কি কাজ করবে এবং সেই কাজটি কেমনভাবে করবে, এইখানে প্রশ্ন উঠে আসছে জ্ঞানের। এই জ্ঞানের কথাই আমি বলছি। অর্থাৎ প্রকৃত জ্ঞানই মানুষের সমস্ত সংশয়কে ছিন্ন করে দেয়। সংশয় ছিন্নহীন মানুষ এই সংসারে থেকে সাধারণ মানুষের মতনই সে কিন্তু জীবন অতিবাহিত করে। এই কর্মসমুদ্রের মধ্যে সে কিন্তু সমস্ত কর্ম পালন করে থাকে, কিন্তু কর্মের কোনো বন্ধন তাকে কিন্তু বাঁধতে পারে না। কারণ একজন প্রকৃত জ্ঞানী পুরুষের পক্ষে যথাযথ নিষ্কামভাবে কর্ম করা সম্ভব, যেটা অন্য কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। এবং এটি যে কেবল গার্হস্থ আশ্রমের জন্য বলছি তা কিন্তু নয়। মহর্ষি কপিল বলছেন এটি কেবল যে গার্হস্থ আশ্রমকে উদ্দেশ্য করে বলছি তা নয়। সংসারের 4টি আশ্রমের ক্ষেত্রেই কিন্তু এটা সত্য। অর্থাৎ জ্ঞানই হচ্ছে আসল। প্রকৃত জ্ঞান লাভ করেই একজন মানুষ এই কাজলের ঘরে বসবাস করতে পারে। তখন এই কর্মের যে আসক্তি রূপ যে কাজল, সেই কালিমা তার শরীরের মধ্যে আর কোনোভাবেই কোনো রেখাপাত করতে পারে না। এটাই হচ্ছে মূল কথা। এবং সমস্ত প্রাণীর প্রকৃত জাত যে তম আশ্রিত কাম, ক্রোধ, দেশ, দম্ভ, অসত্য, অহংকার অর্থাৎ মদ, এই যা রয়েছে, এই সব কিন্তু সমস্ত মানুষের মধ্যেই থাকে। একজন প্রকৃত জ্ঞানী পুরুষ সংযমের মধ্যে দিয়ে তিনি এই সমস্ত বিকারগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি এই সবের দ্বারা অভিভূত হয়ে পারেন না, এবং পড়েন না বলেই তিনি তখন নিজের মধ্যে সমগ্র বিশ্বের স্পন্দনকে অনুভব করেন, এবং তার মাধ্যমেই তার সে সংযত চিত্তের মধ্যে দিয়ে তিনি যে সমস্ত কর্ম করেন তার মধ্যে দিয়ে তিনি আসক্ত হন না,
বরং পরমানন্দ লাভ করেন। জ্ঞান মার্গকে আশ্রয় করে সংযমের মধ্যে থেকে কর্মের শুভ অশুভকে যে উভয়কেই যে পরিত্যাগ করে, কর্মের শুভ ফল এবং অশুভ ফল দুইকেই যে সম্পূর্ণত পরিত্যাগ করে, সেই হচ্ছে একজন জ্যোতি পুরুষ, সেই হচ্ছে যোগযুক্ত পুরুষ এবং সেই হচ্ছে একজন ব্রাহ্মণ। একমাত্র সেই পরমাগতি লাভ করে। সুমরশ্মি মহর্ষি কপিলের কথা শুনে পরম অভিভূত হয়ে পড়ছেন, কিন্তু তার মধ্যে তো রয়েছে অনেক সংশয়, অনেক সংশয়, অনেক জিজ্ঞাসা। জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা এর আগেও বলেছি, কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি জিজ্ঞাসা ভবতি। কিছু আমরা জানি আর অনেকটাই জানি না। এই কিছু জানা আর অনেকটাই না জানা, অর্থাৎ প্রকৃতভাবে না জানাই, সামান্য কিছুর জানা এবং তাকে প্রকৃতভাবে না জানাই, সম্পূর্ণত না জানাই কিন্তু আমাদের মধ্যে সংশয়ের সৃষ্টি করে, আমাদের মধ্যে একটা দোলাচলের সৃষ্টি করে এবং সেখান থেকেই আমাদের জিজ্ঞাসার উৎপত্তি হয়, জিজ্ঞাসার অভ্যুদয় ঘটে, জিজ্ঞাসা ঘটে, কি করব, এই সংশয় মোচন করব কিভাবে, কোনটা ঠিক, কিভাবে চলতে হবে, কোনটা নেব, কোনটা পরিত্যাগ করব, এইখানে। এবং একে একে দেখছি আমরা সুমরশ্মির মধ্যে সেই সংশয়ের দোলাচল কেটে তার মধ্যে জিজ্ঞাসার তরঙ্গ একের পর এক উঠে আসছে। তিনি এই সমস্ত জিজ্ঞাসার মাধ্যমে তিনি তার সমস্ত সংশয়কে এক এক করে নিরসন করে প্রকৃত সত্যকে তিনি জানতে বড়ই ইচ্ছুক। তার মধ্যে এই জানার, পরম সত্যকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা উন্মেষ ঘটেছে, যার মধ্যে, এটা লক্ষ্য করবেন, যার মধ্যে জানার তীব্র আকাঙ্ক্ষা, যে কোনো বিষয় জানার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়, সেই কিন্তু সেই বিষয়ের জ্ঞান লাভ করে। আর যার মধ্যে সেই আত্মতত্ত্ব লাভের জিজ্ঞাসা জন্মায়, সেই কিন্তু আত্মতত্ত্ব লাভ করে সে পরম মোক্ষরূপ আনন্দকে সে লাভ করে, সেই তখন অমৃত হয়ে ওঠে, সে নিজেই আনন্দময়, অমৃতময় হয়ে ওঠে, জ্যোতির্ময় হয়ে ওঠে সে। এখানে সুমরশ্মি বলছেন, মহর্ষি কপিলকে সম্বোধন করে বলছেন, মহর্ষি, শাস্ত্রের অর্থ না জেনে কারো যেমন কাজে কোনো প্রবৃত্তি আসে না, তেমনি অর্থ না বুঝে যে কাজ করা, সে কাজ তো সুফল দিতে পারে না। শ্রুতিও বলছে যে আচার ন্যায়নিষ্ঠ বা বেদবিরুদ্ধ নয়, তাই হচ্ছে করণীয় শাস্ত্রকর্ম। আপনি এতক্ষণ যে ধরনের কথা আমাদেরকে শোনালেন, যে কথা আপনি আমাদেরকে এতক্ষণ বললেন, তা আপনারই মতনই একজন সম্পূর্ণ নির্বিণ্ণ পুরুষ, অর্থাৎ কামনা বাসনাহীন নির্লোভ জ্ঞান মার্গী সন্ন্যাসীর পক্ষে উপযুক্ত। কিন্তু আমাদের প্রশ্ন হলো এই সংসারে থেকে, এই কামনাময় সংসারের মধ্যে বাস করে গৃহস্থ আশ্রমে বসবাস করে, তাকে তো এই আশ্রমোচিত ধর্ম তাকে পালন করতে হয়, তাকে তো অর্থের সাধনা করতে হয়, তাকে তো কামের সাধনা করতে হয়। সেক্ষেত্রে তার এই অতিথি সেবা, সাধ্যায় যজ্ঞ, তার পেছনে সে যে কাজই করুক না কেন, তার পেছনে তো একটাই উদ্দেশ্য, প্রত্যক্ষ ফল লাভ করা। গৃহস্থ মানুষের একটাই উদ্দেশ্য, সে যা কর্তব্য কর্ম করার সে করবে এবং সে করে একমাত্র প্রত্যক্ষ ফল কেলা, শুধু ফল লাভ নয়, সেই ফলটাকে সে
এই জীবনে এক্ষুনি দ্রুত সে লাভ করতে চায়, অর্থাৎ সে প্রত্যক্ষ লাভকামী, প্রত্যক্ষ ফলকামী সে। এবং সেখানে গৃহস্থ আশ্রম মাত্রেই প্রত্যক্ষতেই আস্থাশীল, আবার কর্মকাণ্ডকে বৃথা জেনে তাকে পরিত্যাগ করার যে কথা আপনি আমাদেরকে বলছেন, সেটারও একটা গুরুত্ব আছে। কারণ কর্মকাণ্ডকে ত্যাগ করাও তো নাস্তিকতা, সেটাও তো সম্ভব নয়, সেটা করা উচিত নয়। আর তাহলে এবার আপনি বলুন, এই সংসারে, এই কর্মময় বাসনাময় সংসারের মধ্যে বাস করে বিপুল কর্মকাণ্ডের স্রোতের মধ্যে অবগাহন করে তার প্রতিদিনের কর্মভারকে সুসম্পন্ন করে একজন গার্হস্থ বা একজন গৃহস্থ আশ্রমী, গার্হস্থ ধর্মী পুরুষ কিংবা একজন গৃহস্থ আশ্রমী কিভাবে মোক্ষ লাভ করতে পারে, কিভাবে সে মোক্ষের সাধক হয়ে উঠতে পারে। মহর্ষি কপিল একটু হেসে বললেন, এটা তো ঠিক, তুমি বলবেই যে ব্রহ্ম জ্ঞান লাভই হচ্ছে মানুষের পরম উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য। প্রত্যেক মানুষই সেই ব্রহ্মজ্ঞান বা সেই পরম সুখকে সে লাভ করতে চায়, সে অমৃত হয়ে উঠতে চায়, সে চিরজীবী হতে চায়। এই যে চিরজীবিতা, এই যে পরম সুখের আশ্বাস এর জন্য তার যে একটা খোঁজ, এই যে তার চতুর্দিকের অন্বেষণ এবং এই বিচিত্র কর্মভার, তার একমাত্র লক্ষ্য হচ্ছে তার আনন্দ, তার স্বভাবকে ফিরে পাওয়া। এবং সেখানে ব্রহ্মজ্ঞান লাভ হলে কেবলমাত্র সাংসারিক জ্ঞান নয়, পারমাত্মিক জ্ঞান, এবং যার মধ্যে দিয়ে সে ব্রহ্মজ্ঞান, তার প্রকৃত জ্ঞান অর্থাৎ নিজের স্বপরিচয়কে সে যতক্ষণ লাভ করতে না পারছে ততক্ষণ তার মধ্যে এই সংসার, দুঃখ, যন্ত্রণা থাকে। সুতরাং সেই ব্রহ্মজ্ঞান লাভই হচ্ছে মোক্ষ লাভের একমাত্র সোপান। আর এটাও নিশ্চিত যে এই ব্রহ্মের দুটি রূপ, একটি হচ্ছে শব্দ ব্রহ্ম, যাকে আমরা বেদাদি গ্রন্থ ইত্যাদি বলছি, অন্যটি হচ্ছে শব্দাতীত সেই পরমাত্মা, পরম ব্রহ্ম, যার একমাত্র পরিচয় আনন্দ, বিভেদহীন বৈষম্যহীন আনন্দ। দেব ব্রহ্মণি বেদিতব্য শব্দ ব্রহ্ম পরঞ্চ যত, শব্দ ব্রহ্মণি নিঃশাত পরম ব্রহ্মাধিগচ্ছতি, শরীরমেতৎ কুরুতে যদ্বেতে কুরুতে তনু। বলছে শব্দ ব্রহ্ম জেনেই মানুষ শব্দাতীত সেই পরম ব্রহ্মকে জানতে পারে, এবং সে জানতে পারে সংস্কারের মাধ্যমে। এই সংস্কারের মাধ্যমে, যাবতীয় সংস্কারের মাধ্যমে সে শুদ্ধ হতে হতে, সে উন্নত হতে হতে সেই পরমকে সে জানতে পারে। মানুষ মাত্রেরই কর্ম হচ্ছে ধর্ম, তাকে কর্ম করতেই হবে, সজ্ঞানে বা অজ্ঞানে সে কাজ করেই চলে, এবং ধর্মের বা কর্মের যথাযথ অনুশীলনই হচ্ছে মোক্ষ লাভের উপায়। সুতরাং মনে রাখতে হবে, কর্মমাত্রেই যেমন কর্মমাত্রেই কিন্তু ধর্ম নয়। এটা বারবার মহর্ষি কপিল বলছেন, কর্মমাত্রেই কিন্তু ধর্ম নয়। অর্থাৎ কি করব, কোন কাজটি করব, কোনটি করা উচিত এবং কেমনভাবে সেটি করব, সেটি হচ্ছে মূল কথা। যেমন জলাধার মাত্রই নদী নয়, তেমনি কর্মমাত্রেই কিন্তু ধর্ম নয়। শব্দ ব্রহ্ম অর্থাৎ বৈদিক নিষ্ঠা দিয়ে, সততা,
নিহিতার্থতা দিয়ে সেই কর্মকে সংস্কার করে নিতে হয়, বিশুদ্ধ করে নিতে হয়। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষকে নিজেকে সংস্কৃত করে তুলতে হয়, সংস্কার করে নিতে হয়। নিরাগমন নৈতজ্জন প্রত্যক্ষং লোক সাক্ষিকম ধর্ম ইতব্য যে যজ্ঞান বিতন্নতি নিরাশিসা। এইটি হচ্ছে সবচেয়ে, যারা নিষ্কাম কর্ম করে, কর্মটা করতে হবে নিষ্কাম ভাবনায়। কেমনভাবে করব না, নিষ্কামভাবে করব। এই নিষ্কামভাবে করেই সে নিজেকে কিন্তু সংস্কৃত করে তোলে, শুদ্ধ করে তোলে। তার মধ্যে যা কিছু মালিন্য আছে সেই মালিন্যকে দূর করে সে নিজেকে মার্জনা করে সে মার্জিত হয়ে ওঠে, সে শুদ্ধ সংস্কৃত হয়ে ওঠে। এই হচ্ছে মূল কথা। এবং সেখানে বলছেন ঠিক এইভাবেই এই নিষ্কাম কর্মের ভাবনায়, ত্যাগের ভাবনায় ইন্দ্রিয় সমন্বিত এই শরীরকে সংস্কৃত করে শুদ্ধ চিত্তের অধিকারী হয়ে উঠতে হয়। তবেই সে ব্রহ্ম জ্ঞান লাভের পাত্র বা আধার হয়ে ওঠে। আগে এই দেহ রূপ আধারকে শুদ্ধ করতে হবে, তারপরেই সেই শুদ্ধ আধারেই সেই পরম জ্ঞান এর উন্মেষ ঘটে। অশুদ্ধ আধারে পরম শুদ্ধ জ্ঞান থাকে না। নরকটির মধ্যে যদি কেউ বিশুদ্ধ দুগ্ধ রাখে, সেই দুগ্ধের গুণ কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং আধারের গুরুত্বটা এখানে কিন্তু অত্যন্ত বেশি, অত্যন্ত তাৎপর্যবাহী। এবং মহর্ষি কপিল এই জন্য বারবার মানুষের শুদ্ধতার ওপর, তার বহির্স্থ এবং অন্তরস্থ দু ধরনের শুদ্ধতার উপরেই কিন্তু সবচাইতে জোর দিচ্ছেন। একজন শুদ্ধ মানুষের পক্ষেই শুদ্ধ জ্ঞান লাভের, প্রকৃত জ্ঞান লাভের সুযোগ থাকে। তবেই সে একজন শুদ্ধ চিত্ত মানুষই শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে। এবং শুদ্ধ জ্ঞান লাভ করলেই তার মধ্যে যে সমস্ত আসক্তি, যে সমস্ত বিকারগুলো রয়েছে সেগুলো আপনা থেকেই খসে পড়ে, নষ্ট হয়ে যায়। সেই জন্যে বলছেন যে ইন্দ্রিয় সমন্বিত এই শরীরকে ঠিক সেভাবেই সংস্কৃত করে নিয়ে শুদ্ধ চিত্ত হয়ে উঠতে পারে, যাতে সে নিজেই ব্রহ্মজ্ঞানের পাত্র বা আধার হয়ে ওঠে। এইভাবেই একজন মানুষ অক্ষয় সুখ লাভ করতে পারে। এই তত্ত্বকে মহর্ষি কপিল বলছেন, এই তত্ত্বকে জানতে গেলে আমাদের অতীতকে একটু জানতে হবে। কি সেই অতীত? বলছেন অতীত বলতে মহর্ষি কপিল কোন সময়ের কথা বলছেন, কোন অতীতের কথা বলছেন? বলছেন অতীত বলতে আমি সেই সময়ের কথা বলছি যখন মানুষ এই সংসারে এসেছে, এই পৃথিবীতে এসেছে তার কর্মময় জীবনকে অতিবাহিত করতে। এক এক মানুষ তার জন্ম সংস্কার নিয়ে এসেছে এক এক গুণের, এক এক বর্ণের। বর্ণ পার্থক্য থাকলেও তারা কিন্তু একই সঙ্গে সমস্ত কাজ করত, এবং কাজ করত তারা সবার জন্য, কেবলমাত্র নিজের জন্যে নয়, সবার জন্যই তারা কাজ করত। যারা বিজ্ঞ তারা জানেন সর্ববর্ণেষু জাতেষু নাসিত কশ্চিৎ ব্যতিক্ষ ব্যস্তমেকং চতুর্থাহি ব্রাহ্মণা আশ্রমাবিদু। তখন সমস্ত বর্ণের মানুষই ছিল একই আশ্রম। তখন এর চারটি আশ্রমের কোনো পরিচয় ছিল, সবাই একই আশ্রমের মানুষ ছিল। পরবর্তী সময়ে মানুষের সংস্কার ভেদে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অভ্যাস, তাদের প্রবৃত্তি ভেদে একই আশ্রমই, সেই একই আশ্রম চার ভাগ হয়ে গেছে। গুণ অনুসারে মানসিক উৎকর্ষতার জন্য কেউ অবলম্বন করছে ব্রহ্মচর্য, কেউ হয়েছে গৃহস্থ, কেউ হয়েছে বানপ্রস্থি,
আবার কেউ সমস্ত কিছুকে ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করেছে। সেই সঙ্গে আশ্রমোচিত কর্মকৌশল স্থির করে নিয়ে তা সে নিষ্ঠার সঙ্গে পালন করতে শুরু করেছে। সেই তার পূর্ব সংস্কার, এই তার আশ্রমোচিত কাজ যে সে করছে, কিন্তু সেখানে তার পূর্ব সংস্কারজাত কিছু গুণ থেকে যায়। সেই গুণগুলো কি? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। যার মধ্যে সত্ত্বগুণের প্রাবল্য বেশি, সেই তার মধ্যে মনুষ্যত্বের সমস্ত পরিচয় অত্যন্ত স্পষ্ট সে, এবং তার ফলে সে হয়ে উঠছে ব্রাহ্মণ। কারণ তার মধ্যে মনুষ্যত্বের প্রাবল্যটাই বেশি দেখা যায়, মনুষ্যত্ব গুণগুলি তার মধ্যে রয়েছে। তার অন্য একজনের কারো মধ্যে রজগুণ রয়েছে, রজগুণের সঙ্গে থাকে, সে হয়ে গেল ক্ষত্রিয়। আবার কারো মধ্যে তমগুণ থাকছে, তা সে হয়ে যাচ্ছে বৈশ্য ধর্ম। আর যার মধ্যে এই কোনো সমস্ত গুণের বিকার রয়েছে, সেই হয়ে উঠছে শূদ্র। এইভাবে গুণ অনুসারে কেউ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ক্ষত্রিয়, এইভাবে হচ্ছে। এবং প্রত্যেকেই তার আশ্রমোচিত ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করে চলে নির্বিঘ্নে। কিন্তু এরই মধ্যে দেখা গেল এক শ্রেণীর মানুষ জন্ম সংস্কার নিয়ে ব্রহ্মচর্য অবলম্বন করতে করতে এই জীবন এবং জগৎকে নশ্বর জ্ঞান করে কর্মের শুভাশুভ, পাপ পুণ্যফল, তার পরিণামের চিন্তাকে জলাঞ্জলি দিয়ে যাবতীয় কামনা বাসনা ত্যাগ করে নিজেকে যোগযুক্ত করল জ্যোতি ধর্মে, যোগ ধর্মে, সন্ন্যাসে, নিষ্কাম এক সর্বজনীন ভাবনায়। তারা সেই জ্ঞান মার্গকেই অবলম্বন করল, যা দিয়ে বিবেককে সদা জাগ্রত রাখা যায়, যাবতীয় তৃষ্ণার নিবৃত্তি ঘটিয়ে চিত্তকে স্থির রেখে সদাচার নিষ্ঠ হয়ে নশ্বর এই জীবনের পরম সুখের অনুসন্ধানই তারা করল। এবং তাদের এই অনুচর্চার ফলে তারা এটা জানতে পেরেছে যে কর্ম কেবলমাত্র স্থূল এবং সূক্ষ্ম শরীরের সংস্কার সাধন করতে পারে, কিন্তু জ্ঞান সে নিজে শুদ্ধ, বিশুদ্ধ, এবং সেই জ্ঞানই হচ্ছে মুক্তি লাভের প্রকৃষ্ট পন্থা। সুতরাং কর্ম মানুষের চিত্তকে শুদ্ধ করে, আর সেই অপাপবিদ্ধ সরল শুদ্ধ চিত্তের মধ্যেই হয় জ্ঞানের বিকাশ। এখানে কোন কর্ম? না নিষ্কাম কর্ম, ত্যাগ ভাবনায় জারিত হয়ে যে কর্ম, সেই কর্মই মানুষের মধ্যে শুদ্ধ জ্ঞানের বিকাশ জাগিয়ে তোলে। ফলে কর্মজনিত কোনো আসক্তি বা মোহ তার মধ্যে থাকে না, এবং তার মধ্যে প্রায়শ্চিত্তের কোনো বাসনাও জাগে না, কারণ তার মধ্যে তো আসক্তি নেই। সুতরাং তার মধ্যে প্রায়শ্চিত্তের প্রশ্নও নেই। তখন সে কর্তব্য কর্ম করে যায় ধর্মজ্ঞানে, কর্তব্য জ্ঞানে। যেমনটি মানুষ ছিল প্রথমেই সব মানুষই একই রকম, এইরকমই ছিল। তারা তাদের নিজ নিজ কাজ তারা নিশ্চিন্তে করে যেত এবং করে যেত ধর্মানুসারে। তখন ছিল কেবলমাত্র কর্তব্য পালন, কর্তব্যই তখন ছিল প্রধান। সেখানে ব্যক্তি স্বার্থ কতটা সিদ্ধ হবে সেইটার কোনো হিসেব কিন্তু মানুষ করত না। তার কর্তব্য কর্ম যা করা উচিত, যা করণীয়, সেটাই সে করত। সেখানে ব্যক্তি স্বার্থের কোনো প্রশ্নই ছিল না, প্রাধান্য তো আসতেই পারে না। ক্ষমা, দয়া, শান্তি, অহিংসা, সত্য, সরলতা, অহংকারহীনতা, এই সমস্ত শুদ্ধ চিত্তের লক্ষণ যেখানে বিরাজ করে,
সেখানেই পরব্রহ্মের স্ফুরণ ঘটে। সেই চিত্তই সে পরম সত্যকে যা সঠিকভাবে উপলব্ধি করতে পারে। এবং সেখানেই তিনি বলছেন সন্তোষই হচ্ছে সব কিছুর পরম ফল। এবং এই জায়গা থেকে তিনি খুব চমৎকারভাবে বলছেন যে এই সংসারের থেকে আগের মানে প্রাচীন সময়ে এই সময়ে কোনো আশ্রমিক বৈষম্য ছিল না, কারণ সমস্ত মানুষই গৃহে থেকেই তারা ব্রহ্মচর্য অবলম্বন করে তারা তাদের কর্তব্য কর্ম করতেন। কারণ তারা জানতেন যে সদাচারযুক্ত আশ্রমে তারা এই কর্তব্য কর্মকে, তাদের যাবতীয় কর্তব্য কর্মকে পালন করেই তারা মোক্ষ লাভ করতে পারেন। এবং এই তাদের মধ্যে একটা নিষ্কাম ভাবনা ছিল। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে যে ভাবনাটা ছিল, তাদের মধ্যে ছিল সন্তোষ। তাদের মধ্যে কোনো আসক্তি, প্রাবল্য বা তাড়না ছিল না। তারা জানতেন সন্তোষ মূল ত্যাগাত্মা জ্ঞানাধিষ্ঠানম উচ্যতে অপবর্গর মতির নিত্য যতি ধর্ম সনাতনা। তারা এটা জানতেন যে সমস্ত ধর্ম, তাদের সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েই একজন মানুষ, তারা জানতেন সন্তোষই হচ্ছে সমস্ত সুখের মূল, সন্তোষই হচ্ছে পরম সম্পদ। এবং এই সন্তোষকে লাভ করতে পারে ত্যাগের মাধ্যমে। যার মধ্যে সন্তোষ আছে তার মধ্যেই সেই শুদ্ধ জ্ঞানের উদয় হয়। অর্থাৎ আমরা এই আলোচনার মধ্যে দেখছি মহর্ষি কপিল জোর দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন শুদ্ধ জ্ঞানের উপরে। শুদ্ধ জ্ঞান হলেই, মহর্ষি কপিল বলছেন, শুদ্ধ জ্ঞান হলেই মানুষ সেই পরমকে লাভ করতে পারে। তার সমস্ত মোহ আসক্তি মুহূর্তের মধ্যেই ছিন্ন হয়ে যায়। কিন্তু সেই শুদ্ধ জ্ঞান কে লাভ করতে পারে? সেই যে এই শুদ্ধ জ্ঞান লাভ করে যে একজন মানুষ অভয়, অজর, অমৃত হয়ে ওঠে, এই শুদ্ধ জ্ঞান সে লাভ করবে কিভাবে? তখনই প্রথমেই বলছেন আধার শুদ্ধির কথা। আধার শুদ্ধ হলে সে শুদ্ধ আধারে শুদ্ধ জ্ঞানের উন্মেষ ঘটে। আধার শুদ্ধ মানে তার দেহ শুদ্ধ, তার দেহের থেকেও বেশি তার মনের শুদ্ধতা। মনের মধ্যে যে বিকার রয়েছে, এই বিকার নাশ, শুদ্ধতা। এবং এই মানসিক শুদ্ধতার কথা বলতে গিয়েই তিনি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, যেটি আমরা পরমা সারদা দেবীর কথার মধ্যেও শুনি, যে সন্তোষের সমান ধন নেই। সন্তোষী হচ্ছে মানুষ জীবনের একটা অমৃত স্বরূপ, পরম ধন, ঐশ্বর্য, একেবারে পরম মণিস্বরূপ। সে ধনে যে ধনী যে জন, সেই তো মহাজন, সেই পরম ধন। সেটি কি? সন্তোষ। সন্তোষ এব মূলং সুখ হেতুর যশসা। সন্তোষ হচ্ছে সমস্ত সুখের মূল। এখানে সুখ বলতে আনন্দ। সুখের সঙ্গে দুঃখ আসে, কিন্তু সন্তোষ এলে মানুষের মধ্যে চাওয়া পাওয়ার বোধটাই নষ্ট হয়ে যায়। সে সব কিছুতেই সে সন্তুষ্ট, সবটাতেই সে তৃপ্ত, তার মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা নেই। এই আকাঙ্ক্ষাহীনতা, নিরাকাঙ্ক্ষী, এই আকাঙ্ক্ষাহীনতাই হচ্ছে সন্তোষ। তার মধ্যে কোনো রকম আকাঙ্ক্ষা নেই। যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই তার মধ্যে কোনো বিকার নেই, তার মধ্যে কোনো দুঃখ নেই। সেই জন্য বলছে সন্তোষ এবং মূলং সুখ হেতুর যশসা। কিন্তু এই সন্তোষ, এই ধন, এই পরম ধন, সবচাইতে শ্রেষ্ঠ সম্পত্তি,
কিভাবে লাভ করা যায়? বলছে শান্তস্য মূল ত্যাগাত্মা, সেই ত্যাগের মাধ্যমেই সন্তোষ পায়। যে সন্তোষ হচ্ছে সমস্ত আনন্দের সুখের মূল, সেই সন্তোষ লাভ করতে পারেন তিনি যিনি ত্যাগশীল। তার হৃদয়ের মধ্যেই শুদ্ধ জ্ঞানের উদয় হয়। এই কথাই তিনি বারবার বলছেন, এবং সেখানে বলছেন এই সন্তোষের মধ্যে দিয়ে সে জ্ঞানমার্গে বিচরণ করে। গচ্ছতং গচ্ছতং স্কেমং দুর্বলত্রাবদৈষ্যতি ব্রাহ্মণ পদনমিচ্ছন সংসারমুন্মত্তশুচি। বলছেন এই সংসারের মধ্যে থেকে সমস্ত রকম আসক্তি, দুঃখ, যন্ত্রণার মধ্যে থেকে, ভোগাসক্তির মধ্যে থেকে সেই মানুষ সন্তোষ রূপ ধন অর্থাৎ ত্যাগের মাধ্যমে সন্তোষ, নিরাকাঙ্ক্ষা, এই সন্তোষকে লাভ করে সমস্ত বিপর্যয়ের মধ্যে, সমস্ত যন্ত্রণার মধ্যে, সমস্ত কষ্টের মধ্যে, দুঃখের মধ্যেও সে কিন্তু অমৃত হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে, সে মঙ্গল লাভ করে। এবং তখনই সে ব্রহ্মবিদ্যারূপ সেই পরম জ্ঞানকে সে লাভ করে, কারণ তার মধ্যে এতটুকু আসক্তির আর লেশ মাত্র তার মধ্যে নেই। এবং সেখানেই বলছেন যে মানুষ যখন বুদ্ধিভ্রষ্ট হলো, মানুষ যখন এই সন্তোষের গুণ থেকে সে যখন বিচ্যুত হলো, অর্থাৎ ত্যাগের ধর্ম থেকে যখন সে ভোগের ধর্মে বেশি মনোযোগী হয়ে পড়ল, তখন সে তার নিজের স্বভাব থেকে, প্রকৃত ধর্ম থেকে বিচ্যুত হয়ে তার আনন্দময় সত্তাকে হারিয়ে শোক, দুঃখ, হর্ষ, বিষাদ, জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে লাগলো। ব্রহ্মলাভ, মোক্ষ লাভ তার কাছে হয়ে গেল সুদূর পরাহত। সে কোথায় ছিল আর কোথায় সে নেমে এলো? সে একজন মানুষ, স্বভাবতেই সে ছিল শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আর নিত্য, কিন্তু তার এই আসক্তি, তার লোভ, তার বিকার তাকে এতটা স্খলন পতনের মধ্যে দিয়ে এত নিচে নামিয়ে দিল যে তার কাছে সব কিছুই একটা অলীক হয়ে দাঁড়ালো, স্বপ্নবৎ হয়ে দাঁড়ালো। সে তখন এই ব্রহ্মজ্ঞান লাভের যোগ্যতাই হারিয়ে ফেলল সেই মানুষ। সুতরাং মহর্ষি কপিল বলছেন, যদি সেই সর্বকল্যাণময় ব্রহ্ম, যিনি ঋতস্বরূপ, যিনি সত্যস্বরূপ, সকলের আত্মাস্বরূপ, স্থাবর জঙ্গম স্বরূপ, অব্যক্ত স্বরূপ, উৎপত্তি এবং বিনাশের মূল কারণ স্বরূপ, তাকে যদি জানতে হয়, তাকে যদি লাভ করতে হয়, এবং তাকে লাভ করে এই জীবনকে যে সার্থক করে তোলে, জীবনের পরম উদ্দেশ্যই এই পরম ব্রহ্মকে জানা, পরম সত্যকে জানা। সুতরাং তাকে জানতে হলে, পেতে হলে, লাভ করতে হলে সেই মননশীলতা নিয়েই তাকে কিন্তু জ্ঞান চর্চা করতে হবে। এই জ্ঞান চর্চা করেই সে যখন প্রকৃত অর্থে বেদবিদ হয়ে উঠবে, কর্মমার্গী বেদবিদ নয়, প্রকৃতপক্ষে জ্ঞান, শুদ্ধ জ্ঞান লাভ করেই যে যখন প্রকৃত অর্থেই সমস্ত জ্ঞান যখন তার হৃদয়ের মধ্যে আশ্রয় লাভ করে সে বেদবিদ হয়ে উঠবে, সেভাবেই সে যখন জ্ঞান চর্চা করবে, এই দৃষ্টিতেই সে যখন জ্ঞানের সাধনা করবে, তখনই সে তার সমস্ত কর্মকে, তার জীবনকে সে তখন নিয়ন্ত্রণ করতে পারবে। যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, যে আসক্তিকে নিয়ন্ত্রণ করা কঠিন,
এই সংসারের লোভ ও মোহ বিকারকে যে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন, এটাকে অস্বীকার করছেন না মহর্ষি কপিল। বলছে ভীষণ অনিয়ন্ত্রিত, অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত পিচ্ছিল এই সংসার এর মধ্যে যে মানুষ এই যে সংযমী হয়ে উঠতে তিনিই পারেন, যিনি প্রকৃত জ্ঞানকে লাভ করেছেন। না হলে আজকে যিনি সংযমী, হয়তো কালকেও তিনি সংযমী, কিন্তু দুদিন পরে তার সংযম এরকম অটুট থাকবে কি না, এটা কিন্তু প্রশ্ন। সুতরাং সংযমের সাধনা কষ্ট করে যে করে, যার মধ্যে সংযম স্বাভাবিকই নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যার মধ্যে সংযম বড় কষ্টদায়ক, অর্থাৎ কষ্ট করে যে সংযম করে নিজেকে ধরে রাখে, যে আমি লোভ করব না, আমি ওই দিকে তাকাবো না, এইভাবে যে নিজেকে বেঁধে রাখে, তার যে কোনো একদিন পদস্খলন, তার একদিন যে কোনো সময় ভুল হয়ে যেতেই পারে। কারণ মানুষের আসক্তি এতটাই প্রবল এবং সংসারের আসক্তিও মানুষের প্রতি এতটাই প্রবল যে সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা বড় দুঃসাধ্য। সুতরাং এই সংযমবোধ যতক্ষণ না স্বাভাবিক হয়ে উঠছে, স্বাভাবিক প্রবৃত্তির মতন, না নিঃশ্বাস প্রশ্বাসের মতন সেটা যতক্ষণ না স্বাভাবিক হয়ে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন। এই জন্য কপিল বলছেন সংস্কারের কথা। সংস্কার মানে নিজেকে মার্জনা করা, প্রতিনিয়ত সংস্কারের অভ্যাস করে চলা। অভ্যাসের মধ্যে দিয়েই একজন মানুষ নিজেকে কিন্তু শুদ্ধ করে রাখতে পারে। সুতরাং অভ্যাসের গুরুত্ব, ওই অভ্যাসের কথা যেটা গীতার মধ্যে বারবার বলা হচ্ছে অভ্যাস যোগের মধ্যে, সেই একই কথা মহর্ষি কপিলও এখানে বলছে তিনি ওখানে গীতাতে বলেছে অভ্যাস যোগের কথা, আর মহর্ষি কপিল তাকেই বলছেন সংস্কার যোগের কথা। একই কথা, যা সংস্কার তাই অভ্যাস। অভ্যাসের মধ্যে দিয়েই সমস্ত সংস্কারকে শুদ্ধ করে তোলা। মহর্ষি কপিল সেই একই কথা বলছেন, নিজেকে মার্জনা করা, নিজেকে মার্জনা করে সংস্কৃত করে শুদ্ধ হয়ে ওঠা। এবং যাবতীয় এই উদ্দেশ্য সব কিছুরই এই সংযম, এই মার্জনা, এই সংযম, এই জিতেন্দ্রিয়তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে শুদ্ধ আধার করে তোলা, নিজেকে শুদ্ধ করে তোলা। এই শুদ্ধ করে তোলার জন্য এত প্রযত্ন কেন? কারণ শুদ্ধ চিত্তের মধ্যেই সেই প্রকৃত জ্ঞান এর উদয় হয়। এই প্রকৃত জ্ঞান বলতে কি বলা হচ্ছে, কি বলতে চাইছেন, সেটি আমরা নিয়ে আসব আগামী পর্বে। আগামী পর্ব অর্থাৎ সোমরশ্মি এবং মহর্ষি কপিলের যে আলোচনা, এটি সপ্তম তথা শেষ পর্ব। এই পর্বের মধ্যে, আগামী পর্বের মধ্যে আমরা দেখব মহর্ষি কপিল এই শুদ্ধ জ্ঞান বা এই বেদ বলতে কি বোঝাচ্ছেন। সেখানে তিনি বলছে সব কিছুই এই বেদের মধ্যে ধরা আছে। সমস্ত এই সংসারের যাবতীয় চাবিকাঠি, এই যাবতীয় উন্নতি, সুখ লাভের এবং সমস্ত কিছুকে শুদ্ধভাবে পাবার যা আয়োজন, তা রয়েছে কিন্তু এই জ্ঞানের মধ্যে। এবং সেই জন্যই তিনি বলছেন একজন প্রকৃত জ্ঞানী মানুষই এই সংসারে প্রকৃত সুখী আনন্দময় পুরুষ। এবং তার জন্য তোমাকে এই নিখিল জ্ঞান, তার সাধনা করতে হবে, সেই বেদকে জানতে হবে। এবং সেখানেই তিনি বলছেন বেদে সর্বং প্রতিষ্ঠিতম। এই বেদ বলতে তিনি কি বোঝাচ্ছেন, এই শুদ্ধ জ্ঞান বলতে তিনি কি বোঝাতে চাইছেন, সেটা নিয়েই আমরা আসব আগামী পর্বে। এবং
সেখানেই আমরা দেখব মহর্ষি কপিল যে বারবার বলছেন জ্ঞান চর্চা করতে হবে, বারবার বলছেন শুদ্ধ আধার হয়ে উঠতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে জ্ঞান চর্চা করতে হবে। এই জ্ঞান, কোন জ্ঞানের চর্চা, সেই জ্ঞানের স্বরূপই বা কেমন, কাকে বলে সেই প্রকৃত জ্ঞান? কারণ তিনি বারবার বলছেন প্রকৃত জ্ঞানই মানুষের কর্মকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রিত কর্ম, নিয়ন্ত্রিত জীবনযাপনজাত ভাবনা, শুদ্ধ ভাবনা মানুষকে শ্রেয়ত্বের দিকে ক্রমশ নিয়ে চলে তাকে পূর্ণতার দিকে, নিয়ে চলে তাকে সেই আনন্দময় সত্তার দিকে। সুতরাং আমরা আগামী তথা মহর্ষি কপিল এবং সৌম্যরশ্মি সংবাদের সপ্তম তথা শেষ পর্বে আমরা শুনব সেই প্রকৃত জ্ঞান বা বেদের কথা, যার মধ্যে তিনি বলছেন সর্বং বিদুর্বেদবিদো বেদে সর্বং প্রতিষ্ঠিতম বেদেহি নিষ্ঠা সর্বস্ব যদন্তি চদ অস্তি চ নাস্তি চ যদ অস্তি চ নাস্তি চ। এই সংসারে যা কিছু আছে এবং যা কিছু নেই, যা আমরা জানি এবং যা আমরা জানি না, সবই সর্বং বেদে প্রতিষ্ঠিতম। এই কথার তাৎপর্যটা নিয়ে আমরা আসব আগামী পর্বে। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।